শরতের আকাশ যেন এক বিশাল ক্যানভাস। কাশফুলের সাগর বাতাসে দোলে, শিউলির গন্ধ ভোরবেলাকে করে তোলে পবিত্র। মনে হয় চারদিক থেকে এক অদৃশ্য ডাক শোনা যাচ্ছে। এই প্রকৃতির মধ্যেই যেন বাজতে থাকে এক নীরব ঢাক, মা আসছেন। তবে এই আগমন গমন কেবল আনন্দের প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত। শাস্ত্রমতে দেবীর বাহনী বলে দেয় আগমন ও গমনের ফল। রব চন্দ্রে গজরূঢ়া ঘটকে শনি ভময় গুরু শুক্রে চ দলয়াং নৌকায়াং বুধ বাসরে। অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে অর্থাৎ হাতিতে। গজ বা হাতিতে আগমন ও গমন শুভ হয়। এর ফলে গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ বসুন্ধরা শস্যপূর্ণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। শনি বা মঙ্গলবারে সপ্তমী বা দশমী পড়লে দেবীর আগমন ও গমন হবে ঘটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফল ছত্রভঙ্গন স্তরঙ্গমে, অর্থাৎ ঘটক বা ঘোড়ায় আগমন ও গমনের ফলে ছত্রভঙ্গ ছন্ন ছাড়া ধ্বংসাত্মক লীলার আশঙ্কা দেখা যায়। সপ্তমী বা দশমী যদি বৃহস্পতি ও শুক্রবারে হয়, তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল দোলয়াং মরকং ভবেত, অর্থাৎ পালকিতে আগমন ও গমনের ফলে মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা দেখা যায়। বুধবারে সপ্তমী বা দশমী যদি হয়, তাহলে দেবী দুর্গার যান হবে নৌকা, অর্থাৎ আগমন ও গমন হবে নৌকায়। এর অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ শস্য বুদ্ধিস তথা জলম, অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয়। এবছরের গণনা বলছে মায়ের আগমন ঘটবে গজে, যা সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক, এবং গমন ঘটবে দোলায়, যা মহামারী বা মরককে ইঙ্গিত করছে। তবু ভক্ত হৃদয় এই সব হিসেব নিকেশের বাইরে। মানুষের কাছে মায়ের আগমন মানেই আনন্দের ঢেউ, পুজোর গান, ঢাকের তালে তালে 4 দিনের উল্লাস, আর তার গমন মানেই অশ্রু ভেজা বিদায়। তবুও এই বিদায় চিরবিদায় নয়, সেই প্রতিশ্রুতি বাঙালি মনে ধরে রাখে বছর ভোর, আসছে বছর আবার হবে।